ব্রেকের আগে বলেছিলাম ভয়াবহ আগুন আমডাঙ্গায়। সে আমডাঙ্গায় একের পর এক সিলিন্ডার লিক এবং বিস্ফোরণ, তাতেই ভয়াবহ আগুন ধরে গেছে। দেখছেন সেই ছবি, আমডাঙ্গার ছবি, এবং আতঙ্ক ছড়িয়েছে জনবসতিপূর্ণ এলাকা। সেই রাস্তার পাশে গ্যাসের গোডাউনে আগুন, আগুনে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ, আশপাশের এলাকায় ছিটকে পড়েছে সিলিন্ডার, আগুন ছড়াচ্ছে আশপাশের বাড়িতেও। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি অবস্থা এখন? দেখো, ভয়াবহ আগুন। প্রায় আধা ঘন্টা আগে আগুন লেগেছে, কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসতে পারেনি। তার কারণ দমকল অনেক পরে ঘটনাস্থলে পৌঁছেছেন। এই মুহূর্তে একটা ইঞ্জিন তারা আগুন নেবানোর চেষ্টা করছে। মূলত আমরা উলুডাঙ্গা জাতীয় সড়ক 12 নম্বর জাতীয় সড়কের পাশে সেখানে অবৈধভাবে গ্যাস কাটার কাজ চলছিল এবং সেখানে হঠাৎ আগুন লাগে এবং সেই আগুন পর যে আসলে সেই যে সিলিন্ডার একের পর এক সিলিন্ডার ব্লাস্ট হয়। প্রায় 1 কিলোমিটার দূরেও কিন্তু একাধিক বাড়ির ছাদে কিন্তু এই গ্যাস সিলিন্ডার গিয়ে সেখানে সেই বাড়িতে পড়ে। ফলে এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন। একের পর এক এলাকা থেকে মানুষ কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এসে ফাঁকা মাঠে আশ্রয় নিচ্ছেন। ফলে এই মুহূর্তে আমডাঙ্গা থানার পুলিশ গেছেন, পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন। এলাকার মানুষের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় গ্যাস কাটাইয়ের কাজ চলছিল, বারংবার তারা পুলিশের কাছে দ্বারস্থ হচ্ছেন, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আজকে যখন ভয়াবহ আগুন লাগে, সেই আগুনের তীব্রতা এতটাই বেশি, কিলোমিটার ধরে কতজন কাজ করছিলেন, তাদের কি অবস্থা কিছু জানা যাচ্ছে? এখনো পর্যন্ত ভিতরে কতজন কাজ করছিল সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়, কিন্তু বেশ কয়েকজন কাজ করছিল। ফলে তাদের কি অবস্থা সেখানে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ফলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গেলে তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। ফলে প্রায় এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। পুলিশকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। কেন পুলিশকে বারংবার বলার পরেও পুলিশ কেন ব্যবস্থা নেয়নি, এই অভিযোগ তুলে কিন্তু এলাকার মানুষজন এইরকম গ্যাস কাটার কাজ এলাকার মানুষ যেটা বলছেন, প্রায় বছর 5 ধরেই অবৈধ গ্যাস কাটার কাজ চলছিল। সেখান থেকেই সেই আগুন লাগে এবং সেই নিয়ে কিন্তু এলাকার মানুষ একাধিকবার সোচ্চার হয়েছেন, একাধিকবার পুলিশ প্রশাসনকে বলেছেন, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আজকে সেখানে আগুন লাগে এবং সেই পরপর গ্যাস সিলিন্ডার ব্লাস্ট, এবং তখনই এলাকার মানুষ এই নিয়ে বিক্ষোভ। 1 কিলোমিটার দূরে পর্যন্ত এই বিস্ফোরণের অভিঘাত পৌঁছেছে। তার মানে তো যারা কাজ করছিলেন তারা ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা। একদম। দেখো, এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়, কারণ এতটাই তীব্রতা আগুনের সেখানে, এবং পরপর সেখানে প্রায় না হলে কয়েকশো গ্যাস সিলিন্ডার ছিল, সবটাই অবৈধভাবে সেখানে মজুত করা হয়েছিল এবং সেখান থেকে গ্যাস কাটারের কাজ চলছিল। এবং সেই সময় আগুন লাগে এবং বিকট আওয়াজ হয় কয়েক কিলোমিটার দূরে। এই আওয়াজ পান এলাকার মানুষ, যেটা দাবি। ফলে সেখানে ভয়াবহ আগুন লাগে। ফলে ভিতরে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিল, তাদের কি অবস্থা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তখন দমকলের ইঞ্জিন তোমার কাছে আসবো। নিউজ 18 বাংলায় এই মুহূর্তে যারা চোখ রেখেছেন তাদের জানাই, বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছেন, দেখুন। না, এটা কোনো বোমা বিস্ফোরণ হচ্ছে না, বোমা পড়ছে না, গ্যাসের সিলিন্ডার লিক এবং তারপরে একের পর এক গ্যাস সিলিন্ডার বিভৎসভাবে বিস্ফোরণ হচ্ছে, যার অভিঘাত 1 থেকে 1.5 কিলোমিটার দূরেও গিয়ে পৌঁছেছে। কতজন শ্রমিক কাজ করছিলেন, কতজন শ্রমিকের কি অবস্থা এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে না, কিন্তু মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। মানুষের অভিযোগ যে এখানে 5 বছর ধরে বেআইনিভাবে এই কারখানা চলছিল। গ্যাসের গোডাউন নয়, এটা গ্যাস কাটার কাজ। সেই গ্যাস সিলিন্ডার কাটার কাজ চলছিল। গ্যাস সিলিন্ডার কাটার কাজ পুলিশকে বারবার বলেও কোনো সমাধান হয়নি। আবারও চলে যাব প্রতিনিধি জিয়াউলের কাছে। গ্যাসের গোডাউন বলতে তো এখান থেকে গ্যাস সার্ভিস হতো না, গ্যাসের সিলিন্ডার কাটা হতো, তাই তো? একদম। দেখো, এখানে গ্যাস গোডাউন অর্থাৎ গ্যাসের সেখানে অবৈধভাবে মজুত করা ছিল, কয়েকশো গ্যাস সিলিন্ডার সেখানে মজুত করা ছিল। অর্থাৎ সেখান থেকে গ্যাস, অর্থাৎ একেবারে ডোমেস্টিক গ্যাস থেকে সেখানে বিভিন্ন গাড়িতে গ্যাস ভরা হতো, এমনটাও কিন্তু এলাকার মানুষ বলছেন। এবং তারা যে সমস্ত এলাকার মানুষ একেবারে এই পার্শ্ববর্তী এলাকায় থাকেন, তারাও কিন্তু বারংবার বলেছেন যে কোনো সময় বিপদ হতে পারে, এবং সেই বিপদটা আজকেই হলো। অর্থাৎ আগুন লেগেছে এবং সে আগুন লেগার পরই কিন্তু পরপর সিলিন্ডার ব্লাস্ট হয়। এখনো পর্যন্ত যারা এলাকার মানুষ বলছেন, তাই না হলে 20 থেকে 22টা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। ফলে সেই গ্যাস সিলিন্ডার সেখান থেকে উড়ে গিয়ে 1 কিলোমিটার দূরে বা 500 মিটার দূরে বাড়ির ছাদে পড়েছেন। কারণ বাড়িতে গিয়ে পড়েছে। জিয়াউল, যে মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন একেবারে পুলিশের সামনে, যে পুলিশকে বারবার বলা হয়েছে 5 বছর ধরে এরকম কাজ চলছে, বন্ধ করার জন্য পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখুন।
আশপাশের এলাকায় ছিটকে পড়েছে গ্যাস সিলিন্ডারের টুকরো, আগুন ছড়াচ্ছে বিভিন্ন জায়গায়, এরকমটাই দেখা যাচ্ছে। আর তাতেই বিক্ষুব্ধ মানুষ, পুলিশ একেবারে হেলমেট পরে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, যে কোনো সময় অশান্তি হতে পারে। আশপাশের এলাকায় ছিটকে পড়েছে সিলিন্ডারের টুকরো। আবার যাব জিয়াউলের কাছে। জিয়াউল, পার্শ্ববর্তী বাড়িগুলোর কি অবস্থা? সেই বাড়িগুলো থেকে লোক পালাতে শুরু করেছেন? একেবারে এলাকার মানুষ, অর্থাৎ এই গ্যাস সিলিন্ডারের পার্শ্ববর্তী যে সমস্ত এলাকার মানুষের বাস, তারা কিন্তু এই মুহূর্তে তারা বাড়ি ছেড়ে এলাকা থেকে পালিয়েছেন। এবং উলুডাঙ্গা সব থেকে বড় জিনিস, যে এসএসবি ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পের জওয়ানরাও কিন্তু এই মুহূর্তে তারাও কিন্তু বেরিয়ে এসেছেন। তার কারণ একেবারে সেখান থেকে 1 কিলোমিটারের মধ্যেই এই উলুডাঙ্গার যে এসএসবি ক্যাম্প রয়েছে, সেখানেও কিন্তু আগুন একটা এই গ্যাস সিলিন্ডার ছিটিয়ে পড়েছে এমনটা মনে করা হচ্ছে। ফলে সেখান থেকেও কিন্তু জওয়ানরা তারা বেরিয়ে পড়েছে। ফলে ভয়াবহতা একটা রূপ নিয়েছেন। তার কারণ এখনো পর্যন্ত প্রায় না হলে 20 থেকে 22টি কিন্তু গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে এবং সেই ব্লাস্ট কয়েক কিলোমিটার দূরেও কিন্তু আওয়াজ পেয়েছেন এমনটাও বলা হচ্ছে। ফলে এই মুহূর্তে পুলিশকে বারংবার বলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, তার জন্যই এই আগুন লেগেছে এমনটাও মনে করা হচ্ছে। ফলে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়, কেন পুলিশের বারবার বলার পরেও কেন পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এবং সেখান থেকে আগুন লেগেছে। ফলে অবৈধ কাজ কেন পুলিশ প্রশাসন নজরে আনেনি, পুলিশকে বারংবার বলা হয়েছে কিন্তু পুলিশ ব্যবস্থা না নেওয়ায় পুলিশ 20 থেকে 22টা এখনো পর্যন্ত কমপক্ষে সিলিন্ডার বিস্ফোরণ লিক করে তারপরে ভয়াবহ আগুন, এমন অভিঘাত যে 1.5 থেকে 2 কিলোমিটার দূর পর্যন্ত সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজ এবং সিলিন্ডারের টুকরো গিয়ে পৌঁছেছে। আশপাশের যে বাড়ি, সেই বাড়িগুলো থেকে পালিয়ে গিয়েছেন মানুষ। আর এখন একেবারে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন মানুষ, কারণ বারবার প্রতিবাদ করা হয়েছে, বারবার 5 বছর ধরে বারবার পুলিশে অভিযোগ জানানো হয়েছে, তারপরেও এই গ্যাস কাটার কাজ, গ্যাসের সিলিন্ডার কাটার কাজ বন্ধ করা হয়নি, বেআইনি ভাবে চলছিল রাস্তার পাশে এই কাজ। আর আজকে সে আশঙ্কা সত্যি করে পর ফাটলো গ্যাস সিলিন্ডার। আমরা এই খবর আবারও নিয়ে আসবো আপনাদের সামনে, পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখবো।